बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज आमी शामीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी हलो कि जे आमरा आरबी अक्षरेर मध्य यदि आमरा लक्ष्य करी तो एकटिते नक्ता आछे आरेकटिते नाई, आरेकटिते आछे आरेकटिते नाई, आरेकटिते आछे आरेकटिते नाई। तार माने देखा जाय जे सोयादेर उपर आछे बा दोयादेर उपर नाई, बा दोयादेर उपर आछे बा सोयादेर उपर नाई। आरेकटी हलो सिनेर उपरे नक्ता नेই किन्तु आबार शिनेर उपरे तीन नक्ता देखा जाए। एर मूल माहित्य की एटी अवश्यई आमादेर बुझते होबे एबं देह कोरआन दिए बुझते होबे, आत्म कोरआन बा रूहे इनसानियतेर कोरआन दिए आमादेरके बुझते होबे। जेमन 30 पारा कोरआनेर दिके यदि आमरा लक्ष्य करी देखा जाए जे सेई 30 पारार मध्य लक्ष्य करले जे आमरा यदि सकल अक्षर बा आरबी हरफेर मध्य यदि नक्ता थाके ताहले एखाने हय ना। देखें पृथिवीते चलते गेले आमरा प्रत्येकटा प्राणी जगतेर दिके लक्ष्य करले नारी पुरुष एरकम आछे। एरकम मानव जन्मे जारा आमरा पृथिवीते एसेछि आमादेर मध्य नारी पुरुष एरकम आछे। ताहले देखबेन एकटा जिनिस जे एकटा मुरगिर किन्तु बड़ कोनो चटी नेই, আর যেতটুকু আছে অতটুকু তেমন বোঝাও যায় না। আর দেখবেন যে একটা মোরগ তার উপরে অনেক বড় চটি। তাহলে এই জিনিসগুলো আমরা কি বুঝবো যে সেই মোরগের উপরে চটিটা কি বুঝবো যে সে মোরগ, আর যার চটি নেই সে হলো মুরগি। তাহলে মেয়ে মানুষের মধ্যে একটা জিনিস দেখবেন তাদের দাড়ি নেই, মুছ নেই, তাহলে বোঝা গেল কি পুরুষের এই জিনিসগুলো বেশি। তাহলে এগুলা কি বুঝবো? এই বিষয়গুলো আমরা এভাবে বুঝে নেব যে অক্ষরের মধ্যে যদি যাই তাহলে সেই অক্ষর দিয়ে যদি আল্লাহ মানব দেহটাকে সৃষ্টি করে থাকে তাহলে সেই মানব দেহের মধ্যে যদি আমরা লক্ষ্য করি মানুষের দেহের মধ্যে একটি সাইড নারী একটি সাইড পুরুষ, একটি সাইড জীবের অবস্থান আরেকটি সাইড পরমের অবস্থান। এখন পরম যিনি তিনিকে আমরা পুরুষ বলবো এবং জীব যিনি তাকে আমরা নারী হিসেবে জানব। তাহলে আমরা যদি এটা বুঝি তাহলে দেখবেন সোয়াদ দোয়াত এর মধ্যে একটিতে নক্তা আছে আরেকটিতে নেই, এবং সিন শিন একটিতে নক্তা আছে তো আরেকটিতে নেই। এর মূল রহস্য কি এই বিষয়ে আমাদের আলোচনাটি হবে। অবশ্যই সবাই খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল সিন শিন, সিনের মধ্যে শক্তি হলো জীব শক্তি বা জীবাত্মা শক্তি, তার কোনো নক্তা পাওয়া যায় না। এবং পরম শক্তি পুরুষ শক্তি তার নক্তা আছে। তাহলে সোয়াদ দোয়াত যেমন তোয়া জোয়া আইন গাইন এর মধ্যে একটিতে নক্তা আছে আরেকটিতে নেই। তাহলে একটি পরমের পরিচয় একটি জীবের পরিচয়। এটা যদি আমরা বুঝি তাহলে এটিতে আমরা বুঝবো। দেখেন মানুষের যখন মৃত্যু হয় তখন কিন্তু সেই মানুষের বডিটা পড়ে থাকে, আর বডিটা পড়ে থাকে সে মাটির সাথে একসময় মিশে যাবে। আর পরম আত্মা শক্তি যেটা সেটা কিন্তু তার মৃত্যু নেই, সে দেহের মধ্যে থাকলেও জীবিত বাহিরে থাকলেও জীবিত, তার কোনো মৃত্যু নেই, যার ফলে সে নক্তাওয়ালা। হে জগতবাসী, আজকের এই আলোচনাটি আপনাদের সামনে কেন করছি যে আমি আলিফ নিয়ে বা তাসা নিয়ে নক্তা নিয়ে আলাপ করেছি, এখন আপনাদেরকে সিন শিন সোয়াদ দোয়াত নিয়ে এই জিনিসটি আমি বোঝাতে চাচ্ছি যে একটিতে নক্তা আছে আরেকটিতে নক্তা নেই। তো এর কারণ হলো এটাই যে এখানে পরম পুরুষ এবং নারী জীবাত্মা, এই নিয়ে বোঝানোর জন্যই আজকের এই আলোচনাটা করছি। দেখেন একটা সংসারের মধ্যে যদি আসি তাহলে নারী তার চটিটা কি, তার এই নক্তাটা কি, তার নক্তাটাই হলো তার স্বামী। যদি সেই নক্তাটি না থাকে তাহলে সে সংসারে কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করবে এবং বাহিরে হাঁটা চলা চাকরি বাকরি যাই কিছু করবে মানুষে তাকে টিটকারি দিয়ে কথা বলবে, সবাই তাকে নিচে রাখবে। আর যদি শোনে তার স্বামী আছে তার মানে তার নক্তাটা আছে, তাহলে বুঝতে হবে যে সে তাকে কেউ কিছু বলে পারবে না, তার প্রতিরোধ ক্ষমতা আছে। নক্তাটাই হলো পরম শক্তি। দেখেন আল্লাহ এত মহান বলে যে মিমের উপরে নক্তা থাকতে পারত, দেখা গেছে যে মিমের উপরে নক্তা নেই, কেননা মিমের উপরে যে নক্তা সেটি পরমাত্মার মধ্যেই রয়ে গেছে।
আর সেই পরমাত্মা কিন্তু সেই মিমের ভিতরে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সে পরমাত্মা। তাহলে সে পরমাত্মা নক্তা তার ভিতরে নিয়েই চলছে, কিন্তু এই রূপই সেই রূপ, সেই রূপই সেই রূপ। তাই একটি কথা বলা হয়, জিবরাইল একদিন দেখতে গেল, দেখা বস্তু দেখে এলো, বলতে গেলে শিরক হয়। তাহলে আমি নক্তা নিয়ে, পরমাত্মা জীবাত্মা নিয়ে যখন আমি আপনাদের সাথে কথা বলতেছি, যদি আমি আরো ভেঙে বলি, আরো কিছু ভিতরে যাই, তাহলে দেখা যায় বিশৃঙ্খলা হতে পারে। তবে একটি কথা যেমন আল্লাহ বলেছে সূরা হামিমের মধ্যে, যে কিতাবুন ফুসসিলাত আজাতু কুরআনান আরাবিয়ান, যে এই এক দেহ কোরআন, যাকে কিতাব বলা হয়, যে জ্ঞানী সম্প্রদায়ের জন্যই প্রযোজ্য, সকলে বুঝবে না। তাহলে আজকের এই আলোচনাটি জ্ঞানীদের জন্যই। জ্ঞানীরা ইশারা বোঝে, আর ইশারা যারা না বোঝে, তাহলে সেই কথা বলার বা শোনার তার কোনো জ্ঞান হয়নি, সেখানে তাকে বলা যাবে না। তাই আমি জ্ঞানী সম্প্রদায়ের কাছে এই কথাগুলো বলছি, তারা ইঙ্গিতে বুঝে নেবে ইনশাআল্লাহ। তবে দেখেন, ইয়ার দিকে লক্ষ্য করলেও দেখা যায় এরকম কিছু। তারপরে দেখা গেছে তোয়াজোয়া, এবার রা জা, দেখেন একটির মধ্যে নক্তা আছে, আরেকটির মধ্যে নক্তা নেই। তার মানে এখানে বুঝে নিতে হবে জীব আর পরম, নারী আর পুরুষ। তাহলে এভাবে যদি আমরা বুঝে নেই, তাহলে অবশ্যই আমাদের সেই পরকালের এবং ইহকালের যতটুকু আধ্যাত্মিক বা রুহানি জগতের জ্ঞানের প্রয়োজন হয়, আমরা এখান থেকে বের করে নিব। দেখেন, আমরা কিন্তু বলে থাকি শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমাদের জায়গায় থেকে, আমাদের ধর্মে থেকে আমরা শ্রেষ্ঠ নবী বলছি, কিন্তু অন্য নবীদের অনুসারী যারা ছিল, তারা দেখা যায় সেই নবীকে শ্রেষ্ঠ বলে মেনেছে। আসলে সবাই সবার কাছে শ্রেষ্ঠ, কিন্তু মূলত আল্লাহর কাছে শ্রেষ্ঠ কোনটি? আল্লাহর কাছে শ্রেষ্ঠ যেটি, দেখেন আল্লাহ কি বলেছে, যে তোমরা আমার রাসূল হইতে আমাকে পার্থক্য করিও না। তার মানে কি? রাসূল আল্লাহর মধ্যে, আল্লাহ রাসূলের মধ্যে দুই মিললে একাকার। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যে একদল বলতেছে রাসূল উল্লাহ, আরেক দল বলতেছে রাসূল আল্লাহ। এখন রাসূল উল্লাহ কি ঠিক, না রাসূল আল্লাহ ঠিক? এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং দেখা যায় যে যেই যুক্তিটি আমি আপনাদেরকে দিতে যাচ্ছি, দেখেন মানুষ পৃথিবীতে বসবাস করে, একজন স্বামী ছাড়া যেরকম একজন নারী একেবারে সংসারে, ফ্যামিলিতে, সমাজে সে একটা নিষ্ঠা মানুষ হয়ে দাঁড়ায়। যত সুন্দরী রূপসী হোক না কেন, মানুষে তার সাথে মজা নিতে পারে, কিন্তু তাকে আকতা কুকতা বলবে, তাকে খারাপ ইঙ্গিত করবে। তার মানে তার নক্তা নেই, আর তার নক্তাতে তার স্বামী। আর আমরা এই দেহ নিয়ে আছি, আমাদের মধ্যে যদি পরমাত্মা না থাকে, তাহলে সেই নক্তাটি নেই, আমাদের এই জীবাত্মা কোনো কিছু করতে পারবে না। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করলাম, অবশ্যই আপনাদের কিন্তু বোঝার বাকি নেই যে আল্লাহ এই অক্ষরের মধ্যে কি রহস্য রেখে দিয়েছে। তাই তো একটি কথা বলে থাকে, হয়তো আমরা 2টা 4টা 5টা বা 10টা অক্ষরের খবর যতটুকু জেনেছি, তাও কি সম্পূর্ণ জানা হয়নি। আর হযরত গাউসুল আজম বড় পীর, তিনি কিন্তু 18 পারা কোরআন মায়ের গর্ভ থেকে নিয়ে এসেছে, সে কিন্তু এই বিষয়ে হাফেজ। তবে আমরা কাদরিয়া তরিকাতে, বড় পীরের তরিকাতে আছি, এবং চিশতিয়া তরিকাকে সাথে রেখেছি, যেহেতু আল হাসানি আল হোসাইনি। তো এখানে বিষয়টা হলো যে বড় পীর এত বড় হলেন কি করে? তিনি দেহ কোরআনকে চিনতেন, দেহ কোরআনকে তিনি পড়তেন, এবং সে এমন কিছু জ্ঞান আল্লাহ তাকে দান করেছে, যে জ্ঞানের নাম হলো রুহুল কুদ্দুস। রুহুল কুদ্দুস জ্ঞানে যে জ্ঞানান্বিত, সে আল্লাহর কাছে অনেক প্রিয় এবং অনেক জ্ঞানী। এবং বুঝতে হবে, আল্লাহ তাকে সেই অফুরন্ত জ্ঞান থেকে জ্ঞান দান করেছেন, তাই তিনি বড় পীর হয়েছে। যাই হোক, আজকের আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম, আপনারা কি বুঝলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।